লোকটি ঘুমিয়েছিল, হঠাৎই তার শরীরে আগুন জ্বলে ওঠে। ভয়ে সে আতঙ্কিত হয়ে পড়ে। বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। সে সঙ্গে সঙ্গে পাশের বাড়ির সেই মহিলার কাছে ছুটে যায়। সেখানেই জানা যায় লোকটি আসলে একজন দেবতা, কিন্তু তার উপর এক ভয়ঙ্কর অভিশাপ আছে। সে যদি মহিলার থেকে 3 মিটারের বেশি দূরে যায় তাহলে তার শরীরে আগুন জ্বলতে শুরু করে এবং এক অদৃশ্য শক্তি তাকে জোর করে মহিলার কাছে টেনে আনে। লোকটি ভীষণভাবে রেগে যায়, কারণ সে এখন আর স্বাধীনভাবে চলতে পারত না। কিছুক্ষণ আগেই ওই মহিলা একদল ঘাতকের হামলার শিকার হয়েছিল। জীবন মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে হঠাৎ তার গলায় থাকা লকেটটি জ্বলে ওঠে। পর মুহূর্তেই সেই লোকটি সেখানে হাজির হয়। সে শুধু আঙুল ঠোকায় আর একে একে সব ঘাতক মাটিতে লুটিয়ে পড়ে। অবাক করার বিষয়, সে একটি সাধারণ লাইটার ব্যবহার করে সবাইকে পরাস্ত করে দেয়। মহিলা হতভম্ব হয়ে যায়, কিন্তু ঠিক তখনই লোকটি তার দিকে হাত বাড়িয়ে লকেটটি চাইতে থাকে। পরক্ষণেই লকেটটি হাওয়ায় ভেসে ওঠে। দুজনেই একসাথে সেটি ধরে ফেলে। লোকটি তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু মহিলা রাজি হয় না, কারণ লকেটটি তার দাদির দেওয়া উপহার। তখনই লোকটি জানায় বহু বছর আগে তার দাদি তাকে ধোকা দিয়ে একটি চুক্তি সই করিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী তাকে 50 বছরের মধ্যে মহিলাকে 3 বার রক্ষা করতে হবে। আর একটু আগের ঘটনাই ছিল শেষবার, অর্থাৎ চুক্তি পূর্ণ হয়েছে এবং সে তার স্বাধীনতা পাওয়ার যোগ্য। কিন্তু মহিলা ভাবে লোকটি মিথ্যে বলছে, তাই সে লকেটটা ছাড়তে চায় না। টানাটানির এক পর্যায়ে লকেটটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। সেই টুকরোগুলি আলোতে পরিণত হয়, দুজনের শরীরের মধ্যে মিশে যায়। লোকটি ভাবে লকেট ভেঙে যাওয়া মানেই চুক্তির শেষ। সে খুশি হয়ে চলে যেতে থাকে, কিন্তু তখনই অপ্রত্যাশিতভাবে একটি নতুন চুক্তির তৈরি হয়। এবার সে মহিলার থেকে 3 মিটারের বেশি দূরে যেতে পারে না। গেলে আবার তার আত্মা পুড়ে ছাই হয়ে যাবে। এটা দেখে মহিলা খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নতুন একটি চুক্তি বের করে লোকটিকে সই করতে বলে। পারিবারিক ঝামেলার কারণে তার একজন শক্তিশালী দেহরক্ষীর খুব প্রয়োজন ছিল, আর এই লোকটি ছিল সেই উপযুক্ত দেহরক্ষী। লোকটি প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু চুক্তি ভাঙার উপায় খুঁজে বের করার জন্য শেষ পর্যন্ত সে রাজি হয়। তার পরিচয় জানার জন্য মহিলা তাকে তার দাদির কাছে নিয়ে যায়। দাদি ঘুমানোর ভান করলেও লোকটি যখন জাদু ব্যবহার করে তখনই তিনি জেগে ওঠেন। মহিলার বিস্ময়ের সীমা থাকে না। লোকটি সত্যিই একজন দেবতা। ভাগ্য ভালো যে সে আগেই তার সঙ্গে নতুন চুক্তি করে ফেলেছে। রাতে দূরত্ব বজায় রাখার জন্য তারা দেওয়ালের 2 পাশে আলাদা আলাদা ঘুমায়। কিন্তু পারিবারিক সম্পত্তি ও কোম্পানির শেয়ার নিয়ে চলা দ্বন্দ্বের কারণে আবারও ঘাতকেরা মহিলাকে অপহরণ করে। কিছু একটা ভুল হচ্ছে বুঝে লোকটি সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে টেলিপোর্ট করে এবং শত্রুদের অবস্থান খুঁজে বের করে। এর পরের পার্টে কি হবে জানতে চাইলে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।